أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমজানুল কারীমের শেষে শাওয়াল মাসের প্রথম জুমায় মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে সালাতুল জুমার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের বারাকাত, ফাদাইল এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অর্জন করার তৌফিক দান করেছেন, তাদের লক্ষণ হচ্ছে রমজান পরবর্তীতেও তারা আমলকে যথাযথভাবে চালিয়ে যাবে। আর যদি দেখা যায় রমাদানুল কারীমের পরে নেক আমলের শিথিলতা এসে গেছে, অনেক কিছু করে ফেলেছি, এখন কয়েকদিন না করলেও চলবে, এরকম যদি ঢিল এসে যায়, বুঝতে হবে আমার রমজান হয়তো আল্লাহ তাআলা গ্রহণ করেননি। হজ কবুল হলো কিনা এর লক্ষণ হচ্ছে এই, যদি লোকটা হজ করে আসার পরে পরবর্তী জীবনে তার পূর্বের অন্যায়গুলোকে বর্জন করে চলে এবং নেক আমল করে, মনে রাখতে হবে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজ কবুল করেছেন। আর যদি হজ থেকে এসে আগের অন্যায়গুলো ঠিকই রাখে, বরং হাজী সাহেব লকবধারী হওয়ার কারণে আগের চেয়ে বেশি অন্যায় করার সুযোগ নেয়, মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজ কবুল করেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ঈমানের লক্ষণ কি? কিভাবে মনে করতে পারি আমি একজন মুমিন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আসাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার নেক আমল যদি তোমাকে আনন্দ দেয় এবং তোমার গুনাহ যদি তোমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তাহলে তুমি মনে করতে পারো তুমি একজন মুমিন। এটা মুমিনের লক্ষণ। আমরাও দেখব নেক আমল করতে ভালো লাগে নাকি একটা দায়িত্ব মনে করে করছি। যদি মনে হয় যে আমার নেক আমল করতে ভালো লাগে, আনন্দ লাগে, আর গুনাহ হয়ে গেলে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তওবা করে, মনে রাখতে হবে এখনো ঈমানের আলো আপনার ভিতরে আছে, আল্লাহর দিকে রুজু করা। রমাদানুল কারীমের পরে মুমিনদের কাজ হচ্ছে নেক আমলে আরো বেশি করে প্রতিযোগিতা করা।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রমজানুল করিমকে পালন করার তৌফিক এনায়েত করেছেন। রমাদানের সিয়াম, রমাদানের তেলাওয়াত, রমাদানের কিয়াম, রমাদানের দান খয়রাত, যাকাত ফিতরা, এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদায় করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমার কাজ হচ্ছে সামনের জীবনে আরো বেশি করে নেক আমলের প্রতিযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা মুসারাআত করো, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে। অপর জায়গায় বলা হয়েছে ওয়াসাবিকু ইলাল খায়রাত, কল্যাণমূলক কাজের দিকে তোমরা মুসাবাকাত করো, প্রতিযোগিতা করো। নেক আমলে প্রতিযোগিতা করা জায়েজ। ঈর্ষা বলে যেটাকে, কার চেয়ে বেশি করতে পারবো। একজন অনেক নেক আমল করেছে, আমি তার মতো বা তার চেয়ে বেশি কেমনে করব, সে প্রতিযোগিতা জায়েজ। হাসাদ জায়েজ নেই। হাসাদ মানে হচ্ছে পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখতে না পারা, এটা একটা রোগ, এটা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদা লা ইয়াকুলু আমালান নাস কামা তাআকুলুল হাতাবু কামা তাআকুলুন নার ওয়াল হাতাব। শুকনো লাকড়িকে আগুন যেরকম পুড়িয়ে ছারখার করে দেয়, হাসাদ মানুষের নেক আমলকে এরকম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ধ্বংস করে দেয়। হাসাদ, পরশ্রী কাতরতা আছে কিনা আমার ভিতরে বুঝবো কি করে? মনে করুন আপনার ছেলেও পরীক্ষা দিল, আপনার বন্ধুর ছেলেও পরীক্ষা দিল, আপনার ছেলে ফেল করলো, আপনার বন্ধুর ছেলে বোর্ডে স্থান করলো। আপনার মনে যদি এই ধারণা আসে, মাশাআল্লাহ ছেলেটা ভালো, পরীক্ষা ভালো ফলাফল করেছে, আমার ছেলেটাও যদি এমন করত, এটা জায়েজ। এটাকে বলে গিপ্ত, আরবিতে, বাংলায় বলে ঈর্ষা, এটা জায়েজ। আর একটা হলো, ওর ছেলেটা এত ভালো ফলাফল করলো, ওর ছেলেটা যদি ফেল করত, আমারটা ওই জায়গায় আসতো, কত না ভালো হতো, এটা হাসাদ, এটা জায়েজ নেই। দুজন বন্ধু ব্যবসা শুরু করলো, একজন ব্যবসায় সফল হলো, আর একজন নিষ্ফল হলো। মনে যদি এই ধারণা আসে, মাশাআল্লাহ ও খুব সুন্দর করেছে, আমিও যদি অমনটা করতে পারতাম, এটা জায়েজ। আর যদি বলা হয় ও যদি ধ্বংস হতো, আমি ভালো করতাম, এটা হাসাদ, এটা জায়েজ নেই। গিবতা জায়েজ, ঈর্ষা করা জায়েজ। কারো ভালো আমল দেখে, নেক আমল দেখে, ইবাদত দেখে, দান খয়রাত দেখে তার মতো হয়ে যাওয়া বা তার চেয়ে বেশি করার প্রতিযোগিতা করা জায়েজ। কোরআনে সেটাই বলা হয়েছে, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাত এবং কল্যাণ অর্জনের জন্য তোমরা প্রতিযোগিতা করো। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সাহায্য চাইলেন। কঠিন যুদ্ধ, ইসলামের সবচেয়ে বড় শত্রু, তৎকালীন সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। অপরদিকে মদিনার খেজুর পাকার সময়, প্রচন্ড গরম, মুনাফিকরা ছড়িয়ে দিল, লা তানফিরু ফিল হাররি, এই প্রচন্ড গরমে
তোমরা কেউ বের হইও না, এটা কোনো যুদ্ধ না, এটা একটা অসম যুদ্ধ। আমাদের কি শক্তি আছে? ওদের 3 লাখ সৈন্য আছে, ওদের অস্ত্র আছে, আমাদের কিছুই নেই। ওদের শক্তি আছে, আমরা দুর্বল, আমাদের প্রচন্ড গরম, এরপরে যুদ্ধে গেলে খেজুর সব নষ্ট হয়ে যাবে, সারা বছর কি খাবে? এরকম নানান রকম অপপ্রচার চালাচ্ছিল মুনাফিকরা। এই সময়ও আল্লাহর নবীর সাহাবীরা প্রতিযোগিতা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সামানপত্র সব নিয়ে হাজির করলেন, যা সকলেই জানে, কারণ চাঁদা আদায়ের জন্য এই হাদিসগুলো খুব ব্যাপক প্রচার হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর এই মুহূর্তে তেমন একটা সচ্ছল নয়, কোন সময়ই তো লোকটার উপরে যেতে পারি না, আজকে পারবো। অর্ধেক সম্পত্তি নিয়ে আসলেন। ওসমান চিন্তা করলেন, এই যুদ্ধে আমার উপরে কারো যাওয়ার সুযোগ নেই, 300 উট এবং তার জন্য যা কিছু সামান প্রয়োজন সব কিছু এনে হাজির করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে জিজ্ঞেস করলেন, কত এনেছো? 1/3। ওমর কত এনেছো? অর্ধেকটা। আবু বকর কি এনেছো? পুরাটা। ঘরের জন্য কি আছে? আল্লাহ ওয়া রাসূলুহ, ঘরের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখেছি। কি প্রতিযোগিতা! আপনারা জানেন, আফগানিস্তানে যখন যুদ্ধ শুরু হয়, রাশিয়ান বাহিনী যখন এক রাত্রে ঢুকে হাজার হাজার আলেমদের হত্যা করলো, আপনারা জানেন নাস্তিকদের বড় শত্রু হচ্ছে আলেমরা। এই বাংলাদেশেও আপনারা লক্ষ্য করেছেন, সেই একই রকমের নাস্তিক মোরতাদ গুলো একত্র হয়ে আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই অবস্থাটাই হয়েছিল আফগানিস্তানে, কিন্তু আফগানিস্তান নাস্তিকদের পরাজয় হয়েছে, এখানে হবে ইনশাআল্লাহ। আফগানিস্তানে তখন বারবাক কারমাল নাস্তিক, এই লোকটার সহযোগিতা নিয়ে রাশিয়ার নাস্তিকরা ঢুকে পড়ল, এক রাতে হাজার হাজার আলেমদেরকে হত্যা করলো। মাদ্রাসার ছেলেগুলো রাস্তায় নেমে এলো। আপনারা দেখেন না হেফাজতের দিন কেমনে মিছিলগুলো আসতেছিল? দলে দলে এক একটা মিছিলে 10,000 20,000 লোক এক এক মিছিল এসেছে। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো নাস্তিকদের স্থান হবে না ইনশাআল্লাহ। এদেশে যুদ্ধ শুরু হলে নাস্তিকরা কোথায় পালাবে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আফগানিস্তানে তাই হলো। নাস্তিকরা মনে করেছিল তারা খুবই শক্তিশালী, মাঝে মধ্যে পরীক্ষা করে দেখে, শাহবাগ উৎপাত শুরু করলো বাহুবাঙ্গের মতো, মনে করলো আমরা খুবই শক্তিশালী হয়েছি। সরকার প্রধান তাদের সমর্থন দিল, সংসদে আলোচনা হলো। এরপরে যখন মুসলিম উম্মাহ দলমত নির্বিশেষে নাস্তিকদের বিরুদ্ধে আসা শুরু করলো, এরপরে বাহুয়া ব্যাংক কোথায় পালাবে সে জায়গাও খুঁজে পায় নাই। ভাইরা আমার, ওলামায়ে কেরাম মোকাবেলার জন্য তৈরি হলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আমেরিকাও সেখানে সহযোগিতা করেছে, এটা বোঝা দরকার। আমেরিকা মাঝে মধ্যে মুসলিমদের পক্ষ নেয়, কারণটা বুঝতে হবে। তাওহীদ এখানেও আছে। তাওহীদ বোঝার জন্য খুবই সহজ উদাহরণ এটা। কেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না? একটু বয়স যাদের তারা জানেন, ওই সময় পৃথিবীতে 2টা সুপার পাওয়ার ছিল, একটা আমেরিকা আর একটা রাশিয়া। 2 সুপার পাওয়ার থাকা ঠিক হবে না, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আমেরিকা চিন্তা করলো রাশিয়া ভাঙ্গার একটা মহা সুযোগ এটা। আমেরিকার পক্ষে সম্ভব ছিল না রাশিয়াকে দমন করা, ভেঙে দেওয়া। মুসলিমদের ব্যাপারে তাদের জানা আছে, এই জাতি যখন খেপে যায় তখন তাদেরকে নেস্তানাবুদ করে ছাড়ে।
তাদেরকে ধ্বংস করেই ছাড়ে। আমেরিকা রাশিয়াকে ভাঙ্গার জন্য মুসলিমদের পক্ষ নিল, অস্ত্র বিক্রি করার মার্কেট পেল। সাহায্য বলতে অস্ত্র বিক্রি করা। অপরদিকে যখন মুসলিম ভূখণ্ডে নাস্তিকরা ঢুকে পড়ল, সৌদি আরবের একজন বড় ধনী দিনদার, যাকে বিশ্ব মুসলিমরা জানে মুজাহিদ হিসেবে, আর দুনিয়া জানে তাকে একজন মুজাহিদ হিসেবে, নাস্তিকরা জানে একজন জঙ্গিবাদী হিসেবে। আপনাদের মনে রাখতে হবে, শেখ ওসামা বিন লাদেনের একটা পরিচয় আছে। আপনারা মক্কা মদিনার 2 হারাম শরীফে যারা গিয়েছেন, সুন্দর সুন্দর ইমারত দেখেছেন, মাটির নিচে 4 তলা পর্যন্ত বাথরুম দেখেছেন, একটু দুর্গন্ধ নেই, কি সুন্দর এসি করা। এই সবগুলো যেই লোকটার হাতে নির্মিত, তার নাম হচ্ছে শেখ ওসামা বিন লাদেন। সৌদি সরকারের যখন বিমান ছিল না, সরকারের লোকেরা যখন ভিক্ষা করত, লঞ্চ ঘাটে গিয়ে সাগরের পারে হাজিদের থেকে হাত পেতে ভিক্ষা করত, সেই সময় যে লোকটার প্রাইভেট বিমান ছিল, একই সাথে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল নববী, মসজিদুল হারাম, এইগুলোর নির্মাণের দায়িত্ব ছিল যেই লোকটার উপরে। ঠিকাদারি নেওয়ার জন্য যে লোকটা 1 টাকায় কন্ট্রাক্ট নিত, যেই লোকের পূর্বপুরুষরা ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য, ইমাম মাহাদি আসবেন, জিহাদ করবেন, অর্থের প্রয়োজন হবে, এজন্য তার পূর্বপুরুষরা একটা ফান্ড তৈরি করেছিলেন। যখন আফগানিস্তান রাশিয়া ঢুকে পড়ল, আরো বলে রাখি, বুশ, সিনিয়র বুশ, জুনিয়র বুশ, এই সবগুলো ছিল শেখ ওসামা বিন লাদেনের তেল কোম্পানির কর্মচারী বা তাদের সহযোগী। ভাইরা আমার, যখন আফগানিস্তান রাশিয়া ঢুকে পড়ল, এ সময়ে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বসলেন। ইমাম মাহাদির সাহায্যের জন্য আমাদের বিশাল ফান্ড আছে, তিনি কবে আসবেন, আর যখন আসবেন তখন আল্লাহ তাকে সাহায্য করবেন। এখন আমাদের প্রয়োজন এখানে সাহায্য করার। যেহেতু আবার আমেরিকা পক্ষে ছিল, সৌদি সরকারেরও সমর্থন ছিল। মসজিদুল হারামে এর পক্ষে বয়ান হতো, সুদাইস সাহেব দোয়া করতেন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি আফগানিস্তান, মুজাহিদিন আফগানিস্তানকে সাহায্য করো। বিন বাজের ফতোয়া হলো, যার যা আছেন সাহায্য করো। এই সময় তার একজন ছোট বোন, ওসামা বিন লাদেনের ছোট বোন, একটা ফ্ল্যাট কেনার জন্য কয়েক মিলিয়ন ডলার তৈরি করেছিলেন, সেগুলো দান করে দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আফগানিস্তানের জন্য ট্যাঙ্ক খরিদ করা হলো, অস্ত্র খরিদ করা হলো, এবং যুদ্ধে যখন মুসলিমরা বিজয় লাভ করলো, রাশিয়া পালালো। এরপরে যখন দেখলো আমেরিকা তার স্বার্থ হাসিল হয়ে গেছে এবং এদের বন্দুকের নল পরবর্তীতে আমার দিকে ঘুরবে, তার প্রয়োজন হাসিল হয়ে গেল। এখন এই লোকগুলোকে দমন করা দরকার। এ কারণেই এখন ওসামা বিন লাদেনকে জঙ্গিবাদী বানানো দরকার, সন্ত্রাসী বানানো দরকার। এবং সেজন্যই তারা নানান চক্রান্ত করে মুসলিম বিশ্বে তার বদনাম করার জন্য বিভিন্ন রকমের প্রচার করেছে, আপনারা জানেন। আর সেই অপপ্রচারের শিকার হয়ে অনেক ভালো মুসলিমরাও এখন মুজাহিদিনদেরকে বিভিন্নভাবে তারা কটাক্ষ করে জঙ্গিবাদী বলে। এটা মনে রাখতে হবে, আপনার ঘরে যদি সন্ত্রাসী ঢুকে যায়, আপনার বোনের ইজ্জত নষ্ট করে, আপনার মাকে আপনার সামনে ধর্ষণ করে, তখন আপনার কি ভূমিকা হবে? আফগানিস্তানে রাশিয়া ঢুকে, নাস্তিকরা ঢুকে এক রাতে হাজার হাজার আলেমদের হত্যা করলো, যুবতী সুন্দরী নারীদেরকে ধর্ষণ করলো, অনেক মেয়েদের আর খোঁজ পাওয়া গেল না। সেই সময়ে যারা
নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, জীবন দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লো, তারা হলো জঙ্গিবাদী আর সন্ত্রাসী, আর যারা এগুলো করলো তারা হলো শান্তিকামী। এখনো সারা দুনিয়ার সন্ত্রাস লালন করে আমেরিকা। যেখানে যুদ্ধ আছে, যেখানে গন্ডগোল আছে, পিছনে গিয়ে দেখা যাবে এর পিছনে কলকাঠি নাড়ছে আমেরিকা। আমেরিকা রাষ্ট্রীয় সন্ত্রাস করে বিশ্ব মুসলিমদেরকে বিশেষ করে ধ্বংস করার জন্য নির্লক্ষ হয়েছে। ভাইয়েরা আমার, বলছিলাম যে বিষয়টা, সেই আফগান যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সাহায্য করেছেন, এখনো করছেন। এত বছর পর্যন্ত একটা পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে তালেবানরা কি ধ্বংস হয়ে গেছে না এখনো আছে? ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে আছে। আমেরিকা এখনো বুঝে তাদের সঙ্গে বসা দরকার। আপনারা মিডিয়ায় শুধু এতটুকুই দেখেন। কেন বসা দরকার? আমেরিকা কেন নমনীয় হচ্ছে? এখনো যুগ যুগ ধরে আমেরিকা যুদ্ধ করে আফগানিস্তানে বিজয় লাভ করা সম্ভব নয় বুঝতে পেরেছে, বরং তার সৈন্য যে কয়জন আছে ফিরিয়ে নিতে পারবে কিনা তা নিয়ে চিন্তা রয়েছে। ভাইয়েরা আমার, আফগান যুদ্ধের দুজন মুজাহিদ মাদ্রাসার ছাত্র ছুটির সময় বের হয়ে গেছে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করার জন্য। ছুটি শেষ হয়ে যাচ্ছে, কমান্ডার তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন না। রাতের বেলায় একজন একটা ছুরি নিয়ে ঢুকে গেলেন। দুশমনদের ক্যাম্পের সামনে যে পাহারাদার ছিল বসে বসে জিবাচ্ছিল, গিয়ে ছুরি মেরে তার অস্ত্র নিয়ে নিল। অস্ত্র নিয়ে ক্যাম্পের ভিতরে ঢুকে বলে দুরেশ, পশতুন ভাষায় দুরেশ মানে সাবধান। এক দুরেশে এর কাছে ক্লাসিনকোভ ছিল, AK-47। দেখে দুশমনরা সবাই আত্মসমর্পণ করলো। একা মানুষ কি করবেন এখন? ওদেরকে বলল তোমরা একে অপরকে বাঁধাও, বেঁধে ফেলো। একে অপরকে বেঁধে ফেলছে, অস্ত্র তো নেওয়া দরকার। বলে যার যার অস্ত্র কাঁধে নিয়ে নাও। কাঁধে নিবে কেমনে? সবগুলোকে বেঁধে যখন নিশ্চিত হলো এখন আর কোনো ব্যক্তি আত্মসমর্পণ করা ছাড়া বাকি নেই, অস্ত্রগুলো তুলে দেওয়া হলো। এরপরে সোজা বলল হাঁটতে থাকো। ক্যাম্পের কাছে নিয়ে আসলো। কমান্ডার জিজ্ঞেস করছেন কারা তোমরা এখানে? পাহারাদাররা ধরে ফেললো, বলে না আমি আছি, তোমাদের ভাই, আর এগুলো আমার মেহমান, ধরে নিয়ে এসেছি। এরকম কাজ করেছে। ভাইরা আমার, দুজন মুজাহিদ এরকমই বের হয়েছে, প্রতিযোগিতা করবে। আমি আলোচনা করছিলাম প্রতিযোগিতা। দুজনের প্রতিজ্ঞা, একত্রে বের হয়েছি, আমি ওর চেয়ে আল্লাহর কাছে নিজেকে বেশি প্রমাণিত করব, প্রিয় প্রমাণিত করব। অপরজনের টার্গেটও তাই। দুজনে দুশমনদের হাতে ধরা পড়ল, চরম নির্যাতনের শিকার হলো। আর যত নির্যাতন হচ্ছে তত সে খুশি হচ্ছে। নির্যাতনকারীরা জিজ্ঞেস করলো ব্যাপার কি, তোমাদের এত নির্যাতন করছি তারপরেও তোমাদের মনের ভিতরে মনে হচ্ছে আনন্দ আছে, কিসের আনন্দ বলো? এটা তোমরা বুঝবা না, আমি বুঝতে পেরেছি। আমরা দুই বন্ধু বের হয়েছিলাম, আমাকে যত নির্যাতন করা হচ্ছে আমার বন্ধুকে তো মনে হয় এত নির্যাতন করা হচ্ছে না, কাজেই আমি যদি সবর করতে পারি আমি তার চেয়ে জিতে যাব, এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাব। অপরদিকে অপর বন্ধু সে একই অবস্থা। এটার নাম হচ্ছে প্রতিযোগিতা। ওয়াসাবিকু ইলা মাগফিরাত, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। মুসাবাকাত। রমজান চলে গেল আর আমরা এখন ইবাদত বহুত করে ফেলেছি, এটা নয়। প্রতিযোগিতা করা, ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করা যত বেশি করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তাসবিহ আমাল বাতলে দিয়েছেন। আদাবগুলো আছে, ফরজ ইবাদতের পাশাপাশি বেশি করে নফল ইবাদতগুলো করা।
আদাবগুলো রক্ষা করা। আমি যখন এখানে ঢুকলাম, একজন কানে কানে বললেন যে শুক্রবারে খুতবা চলাকালীন অবস্থায় কথা হয়, কেউ আবার দাওয়ার কাজও করে না, এটা জায়েজ নেই। জুমার খুতবা চলাকালীন মুসলিম শরীফের হাদিসগুলো দেখবেন, জুমার বয়ানে খুতবার সময় বলা আছে, যখন কোনো ব্যক্তি তার পাশের লোকটাকে বলো কথা বলছে, তাকে বলে আনসিত, চুপ করো, সেও অন্যায় করলো। যে তার পাশের ব্যক্তিকে বললো চুপ করো, সেও অন্যায় করলো। অথচ আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, গুরুত্বপূর্ণ কাজ। একজন অন্যায় করছে, কথা বলছে, পাশের থেকে বললো চুপ করো, সে তো ভালো কাজই করলো, সৎ কাজের আদেশ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ লাগা, যে ব্যক্তি খুতবা চলাকালীন অবস্থায় পাশের লোকটাকে চুপ করাবার জন্য বললো আনছি চুপ করো, সেও অন্যায় করেছে। এত গুরুত্ব। অথচ শোনা যায় জুমার সময় কথা বলে, গল্প করে। যারা এগুলো করে মনে রাখবেন তারা আমাদের কোনো ভাই না। এরা এখানে আসে বিভিন্ন স্বার্থের জন্য। আমাদের ভাইগুলো এরকম বেয়াদব না। এখানে যারা আসে অনেক কষ্ট করে আছে, সওয়াব অর্জন করার জন্য আসে, প্রতিযোগিতা করার জন্য আসে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, আমি আজকে আলোচনা করছি আমলের প্রতিযোগিতা, রমজান পরবর্তী আমালের প্রতিযোগিতা। অনেক বিষয় আছে ছোট ছোট, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এগুলো আমরা তালাশ করব। মসজিদে ঢোকার সময় কতগুলো আদব আছে। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করা খুব সহজ জিনিস। খেয়াল করে কয়েকদিন আমল করলে পরে এমনিতে আমল এসে যাবে। আর যদি খেয়াল করে আমল না করেন উল্টাটাই ঢুকবে। জুতা খোলার আদব হচ্ছে বাম পা আগে খুলবে, আর মসজিদে ঢোকার আদব হচ্ছে ডান পা আগে ঢুকবে। কেমনে করবেন? বাম পা খুলে জুতার উপরে রেখে এরপরে ডান পা খুলেন, তারপরে ডান পা দিয়ে প্রবেশ করুন। ঢোকার সময় অতিরিক্ত নিয়ত করা, ইতিকাফের নিয়ত করা। যারা এমনি ঢুকলো সে মসজিদে ঢোকার সওয়াব পাইল, আর যে সাথে সাথে ইতিকাফের নিয়ত করলো সে একটা বাড়তি সওয়াব পেল, ইতিকাফের সওয়াব পেল। এরকম ভাবে বিসমিল্লাহ বলে প্রবেশ করা, এটা ঘরেও প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা, আবার মসজিদের সময়ও। এরপরে দোয়া আছে সেগুলো পড়া, বিসমিল্লাহি দুরূদ পড়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তিনটা দোয়া একত্র হয়ে গেল। বিসমিল্লাহি, বিসমিল্লাহ পড়া হয়ে গেল। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, দুরূদ পড়া হয়ে গেল। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। তোমার মসজিদে প্রবেশ করছি, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। কি সুন্দর দোয়া! যদি আবেগ নিয়ে মনের থেকে পড়া যায়, আল্লাহ কি শুনবেন না? প্রতিযোগিতা করতে হবে। এখন একজন লোক মসজিদে এই আমলগুলো করে ঢুকলো, এরপরে চুপ থাকলো, হাদিসে বলা আছে এরপরে সে 2 রাকাত সালাত আদায় করবে। মসজিদের হক, আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন 2 রাকাত সালাত আদায় করে নেওয়া। এটা আবার খুতবা চলাকালীন সময় পড়া যাবে। বুখারীর হাদিস করে দেখুন, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, এ সময় এক ব্যক্তি আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি 2 রাকাত পড়েছো? বলে না, পড়ি নাই। বলেন কুম, দাঁড়াও, ফারকা রাকাতাইন, 2 রাকাত পড়ো। আল্লাহর নবী তাকে 2 রাকাত পড়ার জন্য নির্দেশ দিলেন। এতে বোঝা যায় মসজিদে ঢোকার পরে 2 রাকাতের গুরুত্ব কত বেশি। এই 2 রাকাত আদায় করে নেওয়া। আর যদি মাকরুহ সময়ে প্রবেশ করে তাহলে বিলম্ব করা, পরে পড়ে নেওয়া। একটু বিলম্ব করে পড়লে বা বসলে হাদিস 2 রকমই আছে। আপনারা ইবনে মাজাহ হাদিস দেখবেন,
এক হাদিসে বলা আছে ক্বাবলা আন ইয়াজলিসা, মসজিদে প্রবেশ করলে বসার আগেই 2 রাকাত পড়ে নেওয়া। আবার ওখানে আরেকটা হাদিসে বলা আছে যদি বসে যায় তাহলে ওয়ালা হারাজ, অসুবিধা নেই, আবার পড়ে নেবে। তাহলে কোনো কারণে যদি বসে যেতে হয়, বসে যাবে, এরপরে আবার পড়ে নেবে, এটা না জায়েজ না, এতে সওয়াবও কমবে না, 2 রাকাত পড়তে হবে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে না বসে ঢুকে সাথে সাথে আদায় করে নেওয়া, এটা মসজিদের হক। আমাদের দেশে এই সুন্নাহগুলো নাই, সুন্নাহ আছে যেগুলো একটু পরে বলতেছি। এটা আল্লাহর নবীর দেওয়া ওজিফা। মসজিদ কমিটি মসজিদে প্রবেশ করবে, হক হলো উযু করে ঢুকবে, ঢুকে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে মিটিং করো। এটা কি আমল আছে? বরং আছে কি, আসবে সালাতের টাইম শেষ হলো যখন, তখন ঘড়ি ধরে তখন আসবে, আর তাড়াহুড়া করবে আজান হয়ে যায় কিনা, আজানের আগে শেষ করে বের হতে হবে, কারণ জানে যে আজান হয়ে গেলে তো বের হওয়া যাবে না। এ মাসলা জানা আছে, আজান হয়ে গেলে আর সালাত আদায় না করে বের হওয়া যায় না। এই মাসলা যেহেতু জানা আছে, তাই আজানের আগেই তাকে বের হতে হবে, তাড়াহুড়া করে মিটিং শেষ করবে। এটা আমাদের দেখা আছে, কারণ ইমামতি তো করেছি। মসজিদ কমিটির মেম্বারদের সাথে অনেক জায়গায় বসার সুযোগ হয়েছে, সবার মধ্যে না আলহামদুলিল্লাহ অনেক ভালো লোকও আছে। কিছু লোক, বেশিরভাগই ভালো লোক, কিছু লোক যে এমন নেই এটা বলা যাবে না। বিশেষ করে বেশি কর্তা ব্যক্তি যারা, বড় পদগুলো যাদের, তারা এই কারবারটা বেশি করে, এটা মনে রাখতে হবে। আমাদেরকে মসজিদের ভিতরে একটা আরবি প্রবাদ আছে, আল মসজিদুল লিল মুমিন, আল মসজিদুল লিল মুমিন কাসসামাকি ফিল মা। এটা কোনো হাদিস বলছি না, আবার আরবি শুনলে হাদিস মনে করা যাবে না, কোন হয়তো আল্লাহ ওয়ালার কথা। এটা মুমিনদের জন্য মসজিদ কাসসামাকি ফিল মা, মাছের জন্য পানি, মাছের জন্য খাল পুকুর পানি। ওয়াল মসজিদুল লিল মুনাফিক, আর মসজিদটা মুনাফিকের জন্য কিরকম, কাল কাফাস কাত্তাইরি ফিল কাফাস, খাঁচার পাখির মতো। খাঁচার ভিতরে যে পাখি সারাদিন চেষ্টা করে কেমনে বড় হবো, এই খেলে একবার উকি মারে, একবার ওই পাশে একবার ওই পারে, চারদিকে উকি মারতেই থাকে, বের হতে পারছে না, তারপর উকি মারার কমই নাই। মুনাফিক মসজিদে এলে পরে এটা হয়, কেমনে বের হবে, একটু যদি দেরি হয়ে যায় তাহলে কেমনে মসজিদে ইমামকে বকা দিবে, এই চেষ্টা করে থাকে। অবশ্যই এইখানে তার তো নাই, এখানে যারা আসে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা দান করুক, অনেক কষ্ট করে আসেন। যাই হোক, বলছিলাম যে বিষয়টা, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবে, এটা মসজিদের হক। যে কোনো কাজে আপনি মসজিদে ঢুকবেন, কোনো কারণে, এমন কি যদি মসজিদের ভিতর দিয়ে হেঁটে যেতে হয়, মসজিদকে রাস্তা বানান জায়েজ নেই। এখন আপনার যেতে হবে, কেমনে যাবেন? আপনি উযু করে 2 রাকাত সালাত আদায় করে নেন, এরপরে বের হয়ে যান আরেক দিক থেকে। মসজিদের হক আদায় করা হলো, আপনি রাস্তা অতিক্রম করলেন, এটার জন্য গুনাহগার হবেন না। এইভাবে মুসাবাকাত, প্রতিযোগিতা হবে নেক আমলের, এরপরে চুপ করে বসে থাকবে। হাদিসে বলা হয়েছে এই রকম ভাবে মসজিদে প্রবেশ করে যেই ব্যক্তি চুপ করে বসে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। মা লাম ইউহাদিস, যতক্ষণ পর্যন্ত কথা না বলে, কথা বললে ফেরেশতাদের দোয়া বন্ধ হয়ে যায়, দোয়া বন্ধ হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ বিষয়। সালাত হয়ে গেল, তাসবিহ তাহলিল আদায় করলেন, বের হয়ে যাবেন, আবার ওই 5টা আদাব খেয়াল রাখতে হবে। এগুলো আদাব। বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া, বাম পা দিয়ে বের হওয়া, একদিকে বাম পা দিয়ে বের হবেন, আর একদিকে জুতা পরিধান করার সময় ডান পা দিয়ে পড়তে হবে। কারণ হাদিসে বলা আছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই,
আল্লাহ তাআলা সকল কাজে, ভালো কাজগুলোতে ডান দিয়ে পছন্দ করেন। হাত্তা তানাউল ওয়াত তারাজ্জুল, এমনকি জুতা পরিধান করা এবং চুল আঁচড়ানো, তারাজ্জুল মানে মাথার চুল আঁচড়ানো, এগুলো পর্যন্ত আল্লাহ তাআলা ডান দিক থেকে পছন্দ করেন। সব কাজে ডান দিক থেকে করা। আমাদের দেশে গাড়ি চালায় বাম দিক থেকে শয়তান শিখিয়েছে, অথচ আমেরিকা যান সেখানে এই সুন্নাহ আছে, ডান দিক থেকে চালায়। সৌদি আরবেও আছে। আমার দেশের সেনাবাহিনীদেরকে যখন প্যারেড করায় লেফট রাইট লেফট রাইট, অথচ সুন্নাহ হলো রাইট লেফট রাইট, বড় অসুবিধা কি? আরবিতে আমরা দেখেছি মুজাহিদিনরা যখন প্যারেড করে তখন বলে মিন সার মিন, মিন মানে ডান, মিন সার মিন, অসুবিধা কি? এবার তারা প্যারেড করাচ্ছে ডান বাম ডান, ডান বাম ডান, অসুবিধা কি? কয়েকদিন করলে ঠিক হয়ে যাবে। সেনাবাহিনীর ভাইরা যারা আছেন, আপনারা আপনাদের ভিতরে এগুলো চালু করার চেষ্টা করবেন। অনেক ভাইরা হয়তো এখানে আছেন, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের কমান্ডারদেরকে সবক দেন, তোমরা মুসলিম, মুসলিমদের মধ্যে ইসলামিক তাহাজ্জুদ তামাদ্দুন, তাহলে ওই প্যারেড করাটাও একটা সুন্নাহ মোতাবেক হবে। আর নিয়ত রাখবেন, যদি এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য কখনো মুজাহিদিনরা তৈরি হয়ে যায়, বাংলাদেশের আর্মি সেনাবাহিনী তখন মুজাহিদিনদের পক্ষ নিয়ে ইসলামের পক্ষে কাজ করবে, তাহলে প্যারেড করা সওয়াবের কাজ হয়ে যাবে। আর যদি নিয়ত করে এরকম, যেটা হচ্ছে মুসলিম দেশগুলোতে, ইসলামী হুকুমত কায়েমের ধারা যেখানে আসবে সেখানে বাধা দিতে হবে, নাস্তিক মোরতাদদের লাঠিয়াল বাহিনী হবে,